ম্যাডাম, সুদীপা অ্যাডাল্ট, আমাদের স্টুডেন্ট অ্যাডাল্ট। যদি দেখি আমাদের স্টুডেন্ট রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে, তাহলে আমাদের কি করা উচিত আপনি বলুন? রিতমি বা কী করতো? ওকে ওখানে ওই অবস্থা ফেলে রেখে চলে আসতো? যদি কোনো বিপদ হতো তখন কি হতো? আপনি তো নিজেই দেখছেন, নিজেই শুনছেন, আজকাল ঘরের ছেলে মেয়েদেরই আটকানো যায় না, সেক্ষেত্রে তোরা স্টুডেন্ট, আমরা কি করে আটকাতাম বলুন তো? আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু আপনি একবার ভেবে দেখুন, যদি রিতম না থাকতো তাহলে কি হতো? ভাগ্যিস রিতম ছিল। আমি কোথাও যাব না। এখানেই থাকবো। আপনাদের যদি কথা হয়ে গিয়ে থাকে তাহলে প্লিজ এবার আপনারা আসুন। তোমার যা ইচ্ছা সুদীপা, অ্যাজ ইউ উইশ। রিতম, রিতম, চলো আসছি। আমার দাদা কারোর কাছে আমার কোনো সম্মান থাকবে না। যে সুদীপাকে আমি স্ত্রীর সম্মান দিতে গেছিলাম, সে আর আমার কোনো সম্মান রাখলো না। যেখানে গিয়েছিলে সেখানে তো থেকে গেলে পারতে, আবার ফিরে এলে কেন? সে কথা আমি কি করে বলবো? ওনার নামে আমি কি করে সবার সামনে বলবো? ও দাঁড়িয়ে আছো কেন? যাও 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 যাও, চলে যাও এখান থেকে। যেখানে যাওয়ার সেখানে চলে যাও, এখানে এইভাবে দাঁড়িয়ে থাকো না, যাও। সুদীপা, কেন গেছিলে তুমি? আমি তোমাকে হাজারবার প্রশ্ন করেছিলাম হাসপাতালে, উত্তর দাওনি। আপনারা আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। কেন? তুই কেন শাস্তি পাবি? এই শাস্তি তো তোমায় আমি দেবো। চলো চলো চলো, বাড়ি থেকে শাস্তি মেয়েরাই পাবে, তাই না? কেন আদিত্য চুপ করে আছো কেন? বলো, উত্তর দাও। আর কাকামণি, অভ্র যে সেদিন রাতে মেয়েদের পিজিতে গিয়েছিল তখন কেন? অভ্র, তোর তো এত বন্ধুকে ছেড়ে ওই মেয়ে বন্ধুর কাছে সে রাতে কেন গেছিলে তুমি? তুমি আবার আমাকে জ্ঞান দাও, তাই না? আর এদিকে তুমি নিজে। প্লিজ চুপ করো, আমি তো শাস্তি নিতে রাজি না। চুপ করবো না সুদীপা, চুপ করবো না, আর অকারণে শাস্তি মাথা পেতেও নেবো না। কথায় কথা বাড়বে পর্ণা, প্লিজ। কথাটা তো আমি বলছি সুদীপা, বলতে দাও না আমাকে। আদিত্য সুদীপাকে এক জায়গায় ডেকে পাঠায়, সুদীপা সেখানে যায়, অপেক্ষা করে, কিন্তু আদিত্য সেখানে না গিয়ে বাড়িতে চলে আসে, যেখানে আমি একা ছিলাম। আর তারপর বাড়িতে আসার পর ভাঙচুর করতে থাকে, চিৎকার করতে থাকে। আমি বারবার জিজ্ঞাসা করি, আদিত্য কি হয়েছে, বলো বলো, কিন্তু আদিত্য কোনো উত্তরই দেয় না। আমি কিছু ভুল বলছি? বলো, আমাকে কানেক্ট করে দাও, বলো না। এসছে তো এসছে, ওর বাড়ি ওর ইচ্ছে হয়েছে ও এসছে। এই তোমার কাছে কি পারমিশন নিতে হবে নাকি? অংশু, এক মিনিট, সব সময় কথা বলো না, পরমাকে বলতে দাও। সব দোষ আমার, তাই না? আমি বলছি আদিত্য আমাকে এখান থেকে ওপরে তুলে নিয়ে গিয়েছিল, কারণ ওর ধাক্কাতে আমার এই অবস্থা হয়েছে। আমি পড়ে গেছিলাম আর আমার পা। সব নিন্দা তো আমার হলো, সব নিন্দা। আচ্ছা আদিত্য, তুমি যখন সুদীপাকে এই বাড়িতে নিয়ে এসেছিলে তখন তুমি কি বলেছিলে? যে সারা জীবন তুমি সুদীপাকে রক্ষা করবে, অথচ সেই মেয়েটাকেই তুমি রাস্তায় দাঁড় করিয়ে রেখে আসলে। আর সুদীপা যখন তোমার চিন্তায় বাড়িতে আসে তখন ও তোমাকে আর আমাকে এই অবস্থায় দেখে, আর সেটা ওর খারাপ লেগেছিল, সেটাই স্বাভাবিক। ও চলে গেছিল, কাউকে কিছু না বলে চলে গেছিল। কি করতো মা? কাকামণি, ও কি করতো? ও
যা করেছিল একদম ঠিক করেছিল। আর তারপরেও নিজের জন্য একটা জায়গা খুঁজতে বেরিয়েছিল, সেখানে রিতম স্যার হোক বা অন্য কেউ, ওকে নিয়ে তো গেছিল একটা পিজিতে। আরে বাবা, তোমাদের তো খুশি হওয়া উচিত। ওর কপাল ভালো যে ওর সাথে অন্য কিছু হয়ে যায়নি। ওই রাত্রিবেলায় ও একা ছিল মা, ওর তো অন্য কোনো বিপদও হতে পারতো। একবারও ভেবে দেখেছেন? হ্যাঁ, কিন্তু এই সব সত্যিটা জানার পরেও আপনারা সবাই মিলে আমাদেরকে দোষারোপ করবেন কেন বলুন তো? কারণ আমরা বাইরের নেই। সব কলঙ্ক আমাদের, তাই না মা? কিছু মনে করবেন না, এই সন্দেহবাদীগ্রস্ত মানুষের সাথে অন্তত আমি থাকতে পারবো না। কিছুতেই থাকবো না। আদিত্য, চলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? উত্তর দাও, উত্তর দাও। এমন কাজ কেন করো যার উত্তর নেই তোমার কাছে? বড় মাঝে কথাগুলো বললো, তার উত্তর দে। আমরা একটা যৌথ পরিবারে থাকি আদিত্য, এর মধ্যে এমন কিছু ঘটে কি করে যার উত্তর তুই দিতে পারছিস না? নিজের বউকে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে কেন চলে এসেছিলি? কেন? আদিত্য, আমি কিন্তু প্রশ্ন করেছি, উত্তর দে। আমরা তো তোকে এভাবে মানুষ করিনি আদিত্য। এত বড় ভুল আমার হতে পারে না। আমি এত বড় ভুল করেছি, এত বড় ভুল? না বড় মা, তোমাদের কোনো ভুল হয়নি। মিস্টার চৌধুরী, দাঁড়ান। আমি আপনাকে সব বলবো। আপনি যা যা জানতে চান সব। শুধু আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন। আপনি তো নিজে আমাকে রেস্টুরেন্টে ডেকেছিলেন, তাহলে আপনি কেন চলে গেছিলেন? কিসের জন্য? কিসের যন্ত্রণা থেকে? বলুন। আর আমি তো শুনলাম যে আপনি নাকি এসে ভাঙচুরক্তি করেছেন। কেন? কিসের কষ্ট? বলুন মিস্টার চৌধুরী। আমি আশা করেছিলাম রিতম নেই, কিন্তু আছে। রিতম সব জায়গায় আছে, সব জায়গায়। আমারই ভুল, সব আমার ভুল। কি বলছিস আদিত্য? পরিষ্কার করে বল, আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। কি রে আদিত্য, কি বলছিস বিড়বিড় করে? ঠিক করে বল না বাবা। তোমাদের কোনো ভুল হয়নি। তোমরা কোনো ভুল করোনি, ভুল আমার হয়েছে। আমার এই বিয়ে করাটাই ভুল হয়েছে। ভুল মানুষের সাথে বিয়ে হয়েছে আমার। তাই সব ভুল আমার। কি বললেন আপনি? এই কথাটা আপনি বলতে পারলেন মিস্টার চৌধুরী?